ঝাল ঝাল মুরগির মাংস ভাজা করে করলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। তো কুটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। এখানে আমার মুরগিটা বানানো হয়ে গেছে, আর আমি এখানে নিয়েছি কিছুটা সয়াবিন। এই সয়াবিন দিয়েই মুরগি মাংসটা রান্না করব। আর তার জন্য নিয়েছি আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ, এটা আমি ব্লেন্ড করে নিব। আর এখানে আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা আমি এখানেও কিছুটা দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে আমি আমার পরিমাণ মতো আদা রসুন দিলাম, লাল মরিচ বাটা এটা আমি আর একটু মিহি করার জন্য এখানে দিয়ে নিলাম। আদা রসুনটা কম মনে হলো আর একটু দিয়ে দিলাম। মাংসতে আমি এখানে নুন হলুদ মাখিয়ে একটু ভাইজা নিব। মাংসটা এখানে ম্যারিনেট করা হয়ে গেল, আমি এটি ভেজে নিব আর আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। মাংস ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা ফুল মুরগি নিয়ে নিছি। এই মুরগি মাংসটা আমি এমনি করে রান্না করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমারও অনেক পছন্দ। আমার পছন্দের খাবার যেটা আমি আমার পছন্দ মতোই রান্না করি। আপনারাও এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো আপনাদের সাথে আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। ভালো করে একদম হালকা ভাজা দিব। মাছ যেমন আমি হালকা ভাজা দিই, আমি একদম মুচমুচা ভাজা করবো না, হালকা ভাজা দিয়ে উঠিয়ে দিই। এদিকে রান্না হইতেছে আর ওইদিকে আমার নাতিন বেড়াইতে যেতেছে, আমার বড় বোনের সাথে বেড়াইতে যাবো জ্যাঠার বাসায়। আমি তো মুরগির মাংস রান্না করতেছি, তুমি তোমার জ্যাঠার বাসায় যাও কেন, বড় মার বাসায়? তো আমার এই ছোটোখাটো পরিবারে যা দৈনন্দিন জীবনে আমরা যেটাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন বড় বোন আর ছোটো বোন যাইতেছে। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসিস। আমার বড় ছেলের মেয়ে আর এই মেয়েটা হলো মেজো ছেলের মেয়ে, ওরা আমার সাথেই থাকে। বড় মেয়েটা আমার কাছেই থাকে, ওর বাবা মার কাছে থাকে না, ওর বাবা মা থাকে আলাদা। তো আমার এই ভিডিওতে এত আমি সবসময় কিন্তু আমি ওদের কেউ ক্যামেরার সামনে আসতে চায় না। তারপর মাঝে মধ্যে বড়োটা একটু বুঝে বেশি, তো বড়োটা একটু ক্যামেরার সামনে আসে মাঝে মধ্যে বড়োটা। আর আমার ওই নাতিনেরা দেখেন না, একজন মুখ লুকিয়ে রাখে, একজন এদিকে লুকায় ওদিকে লুকায়। তো আমি রান্না করতে থাকি আর আপনারা দেখতে থাকুন কীভাবে কী রান্না করতেছি। তো মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ওখানে এক এক করে উঠিয়ে নিব। মাংসগুলো সব আমি উঠিয়ে নিলাম। তো আমি এখন সয়াবিনের বড়িগুলো তেলের মধ্যে ভাজা নিব। রান্না হলো একটা কুটি শিল্প, যারা গুছিয়ে রান্না করতে পারেন, যারা বুঝার মানুষ বয়স্ক তারা বুঝে যে রান্নাকে করে করতে হয়। যারা নতুন এখন বিয়ে হয়েছে, যাদের প্রবাসে থাকেন তারা তো জানেন না কীভাবে রান্না করতে হয়। তো আমার ভিডিওগুলো দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর মজার মজার রান্না করে খাবেন। আমি যাই রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আর আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আমি জানি। তো আমার ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার হয় তাহলে আমার ভিডিও করা সার্থক। রান্নার সময় আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতনমূলক ভিডিও দিই, আমার ভিডিও সতর্কবাণীটা মেনে চলার চেষ্টা করবেন, তাই আমার ভিডিও করা সার্থক। এটা হলো সয়াবিনের বড়ি, এটা আমি ভাজতেছি একদম অল্প আঁচ দিয়ে। সয়াবিনের বড়িটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ মশলাগুলো যেটা ব্লেন্ড করে নিছি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিব। দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি। এখন মশলাটা কষানোর জন্য আমি ব্লেন্ডারের বাটিটা খলিয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষায় নিলে রান্না কিন্তু 100তে 100 স্বাদ হয়। আপনারা সবসময় রান্নার সময় মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তবে দেখবেন খেতে অসাধারণ লাগবে, মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে। হয়ে গেল আমার মুরগির মাংস এখানে কষা। আর এটা কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।